গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। প্রায় 15 দিন মতো পরে ভিডিওটা আপলোড করব, মানে এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না। সেই সন্ধেবেলা বসেছি ভয়েস ওভার দিতে, তাও রাই খেলছে, রাইকে নিয়েই বসেছি। শ্বশুরবাড়িতে থাকলে এটাই অসুবিধা হয়, মানে রাইকে নেওয়ার মতো কেউ থাকে না, তো সেই জন্য ভিডিও বানানো বা ভয়েস ওভার দেওয়া, এডিট করা, মানে এডিট করা অবধি তাও ঠিক আছে, কিন্তু ভয়েস ওভার দিতে গেলে তো একটু মানে শান্ত পরিবেশ দরকার, তো সেটা আর হয়ে ওঠে না। সেই জন্য এখানে থাকলে আমি ভিডিও আপলোড করতে পারি না। যাই হোক, তো এই যে সকাল সকাল উঠে মানে উঠে পড়েছি, রাই এখনও ঘুমোচ্ছে। এই যে, তো ও ঘুমোতে ঘুমোতে আমাকে বাসি কাজ সব শেষ করতে হবে আর কি। তো চলো না আগে মাথাটা আঁচড়ে নিই, আর আজকে যেহেতু ঘরে মুড়ি ভাজা হচ্ছে তো কাজটা একটু বেশিই আছে। তো এই যে রাই ঘুমাক, আমি মাথা আঁচড়ে নিই, কাপড়গুলো অনেকগুলো কাচবো, আর রাইয়ের তো প্রত্যেক দিনই থাকে কাচার জন্য। মাথা আঁচড়ানো হয়ে গেছে, এখন যাব পুরোনো বাড়িতে, সে কাপড়গুলো নিয়ে যাব, সেখানে কাচবো, আর সেখানে আজকে মুড়ি ভাজা হচ্ছে, তো যাই। যাই কেচে আসি। এখন 8টা বাজে, আর মহারানীর এতক্ষণে ঘুম ভেঙেছে। এই যে সকাল সকাল স্মাইল দিচ্ছ মাম্মা। ওরাই সবাইকে গুড মর্নিং বলে তো, বলে হ্যালো বন্ধুরা, বলবে না? স্মাইল করে দাও। আচ্ছা ঠিক আছে, স্মাইল করে দাও। হ্যাঁ, বলো গুড মর্নিং। হা 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 হা, এইভাবে হাসি দিচ্ছে, জিভ বের করছো কেন? বলে বাবালে, বললো তোমাদের পুচকু রাইটা এখন বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, তাই তো? ক মাসের হলি? 7 মাসের। উঠে পড়ো মামা, উঠে পড়ো মা, উঠে পড়ো। তুললাম তুললাম, তুলবো তো? তুলবো না, লাইটটা অন করছিলাম নি না। এত বড় বড় চোখ দেখাস না, সবাই ভয় পেয়ে যাবে। ওর আমার নাকে সর্দি আসছে, আমার ঠান্ডা লেগে গেছে, শীতকাল চলে এসছে। হ্যাঁ, তুমি ওই ফোগলা হাসি দিও নি তো, দিও না এই ফোগলা হাসি। আই চোখ দেখায়, আবার চোখ দেখায়। শুরু হয়ে গেল। এটা কি? এইগুলো করতে শিখেছে এখন সে, হাইট তুলছে দেখো। ঘুম ঠিক হয়নি? 8টা বাজে বাবা, ওই তখন মন্দিরে ঘন্টা বাজছে, পুরোহিত চলে এসছে পুজো করতে। চলো, পাপা গেছে চাঁদা তুলতে, চাঁদা তুলতে না মানে ওই মন্দিরের কাছে গেছে, উৎসব হবে, তো সেইটার জন্য মানে বালি গাড়ি যেগুলো যায় সেগুলো থেকে টাকা কালেক্ট করছে। তো একতরফা সেটা চাঁদা তোলাই হলো, তাই না কিছু? পাকুবুড়ি চলো, সবাইকে টাটাও করে দাও, বললো এখন টাটা, আমি এখন ঘুম থেকে উঠি, ফ্রেশ হই। এ বাবা তোর নখ হয়েছে, দেখি 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 নখগুলো দেখি, আর দেখালে হয়? হ্যাঁ হালকা হয়েছে। আচ্ছা আজকে রবিবার আছে, আজকে কেটে দেবো। কি করছো কি করছো, ভালো করে দেখাও, ভালো করে। হ্যাঁ কি করছো কি করছো কি করছো দেখাও। আচ্ছা, এটা কি করা হচ্ছে? ব্যায়াম হচ্ছে? ব্যায়াম ব্যায়াম করা হচ্ছে? ওই হাতটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা চলুন তাহলে যাই, ওকে তুলে ওর ডাইপার চেঞ্জ করাই, তারপর ওকে দিয়ে আসবো ওর পাপার কাছে একটু খাইয়ে, কারণ ঘরে অনেক কাজ আছে, আর আমি কাপড়গুলো কাচছিলাম। একবার এসে দেখে গেলাম যে সে ঘুম থেকে উঠেছে নাকি, এসে দেখি কান্না জুড়ে দিয়েছে ঘুম থেকে উঠে।
না না, তুমি কাঁদোনি, তুমি তো কাঁদছিলে, তুমি তো কাঁদছিলে। আমি এসে দেখলাম চোখে এখনো দেখো হালকা হালকা জল আছে, দেখেছো? আমি মিথ্যা কথা বলছি না তুমি মিথ্যা কথা বলছো? না নাকি তুমি মিথ্যা কথা বলছো? তুমি কাঁদছিলে, আমি দেখেছি। আচ্ছা চলো, চলো তাহলে যাই। টাটা করে দাও, কোজো টাটা করে দাও। বলো অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা হলো আবার। আমি এখন অনেকটাই বুড়ো হয়ে গেছি, প্রায় 1 মাস আগে দেখেছিলেন আপনারা। শুয়ে রাখলে সারাদিন শুয়ে থাকবে, তাকে তুলেছি, এদিকে তাকা, ঘুর। হ্যাঁ, এই যে। এখন তাকে নিয়ে যাই তার বাবার কাছে, ছেড়ে দিয়ে আসি, দিয়ে কাজগুলো করব, না হলে করতে পারবো না। রায়কে তো তার পাপার কাছে ছেড়ে দিয়ে এসেছি, আর এসে আমি মুড়ি খেয়ে নিয়েছি। আর এই যে মুড়ি ভাজা হচ্ছে, মানে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো দেখি মুড়িগুলো তুলে দিই, তুলে দিয়ে আনাজপাতি কাটতে হবে, আবার রান্নার জোগাড় যন্ত্র তো করতে হবে। তো যতটা সম্ভব করে দিয়ে আবার রায়কে আনতে যাবো, কারণ তার পাপার কাছে বেশিক্ষণ রাখা যাবে না। সেখানে সে ওই গাড়ি যখন আসে তখন মানে টাকা কালেক্ট করতে হয়, তো তো রায়কে নিয়ে করতে পারবে না, অসুবিধে হবে। তাই তাকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে বলে এখন গুড আফটারনুন, আমার দুপুরে লাঞ্চ হয়ে গেছে, এখন যাচ্ছি পাপার কাছে, আমার ওষুধও খাওয়া হয়ে গেছে। সো টাটা। কচুগুড়ি পাপার কাছে যাবে। এই দেখ তোর পা। আমি খাবো না কেন, এখন নিয়ে এলে কি হলো? শুয়ালেও তো কাউকে একটা লাগবে। কাউকে লাগবে, কাউকে লাগবে না। রায়কে তার পাপার কাছে দিয়ে এসেছি, এখন যাব ভাত খেতে, মানে দুপুরের খাবারটা খাবো। আর যখনই আমি খাই না কেন, মানে রায় থাকলে তো খাওয়া সম্ভব না, কাউকে না কাউকে ধরতেই হয়। তো তাকে খাইয়ে দিয়ে এসছে, সেই জন্য এবার আমি খেয়ে নিই। আর খাওয়াও হয়ে গেছে, এবার এলাম বাইরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে। এই যে দেখুন, এগুলোকে পালো বলে, আর আমাদের ঘরেই তৈরি হয়েছে। তো এর মানে কিভাবে তৈরি করতে হয় তার পুরো পদ্ধতিটাই আমি শর্টসে দিয়ে দিয়েছি, যারা যারা দেখেননি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। যা বলতে বলতে কারেন্টটাও পালিয়ে গেল। যাই হোক, মানে ভয়েস ওভার দিতে দিতে আর কি, ভিডিওতে যায়নি, ভিডিওটা দিনের বেলায় চলছে। আর রাইয়ের পাপাও চলে এসছে রাইকে নিয়ে। তো রাইকে এই যে আমি নিয়েছি এখন, আর সে মাটি খুঁড়ছে। মাটি খুঁড়ছে বলতে এখানে শাক তোলা পড়বে, তো বীজ নিয়ে এসছে। শ্বশুরমশাই গিয়েছিলেন হাটে, মঙ্গলবার হাটে, তো সেখান থেকে বীজ নিয়ে এসছে। তো অনেকগুলো শাক তোলা পড়ে গেছে, সেটা অন্য কোনো মানে একটা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এটাই পালং শাক পড়বে, আর ওই খোসলা শাক বলে, তো ওইটা। যাই হোক, সে সেই জন্য মাটি খুঁড়ছে, আর আমি ভিডিও করছি। আর ভিডিও করতে সে তো লজ্জা পাচ্ছে, এমনিতেই বকে, সে পছন্দ করে না ভিডিও করা। তাও একটু একটু মানে এখন করতে দেয় আর কি, তার ভিডিও টিডিও। যাই হোক, তো এই যে আমার শ্বশুরমশাই তাকে কি একটা বলছিল, মোটামুটি মানে কি নিয়ে কথা হচ্ছিল। আর আমি রাইকে কোলে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভাবতে পারেন? এই ঘাতে তাকে নিয়েছি, এই ঘাতে ভিডিও করছি, শুধু আপনাদের জন্য। না হলে তো এমনি তো মানে সবসময় 24 ঘন্টাই আমি তার দেখভাল করছি, তাকেই আমাকে দেখতে হয়। তো তার সাথে সাথে বাড়ির কাজও করতে হয়, তো সেই জন্য আর ভিডিও বানানোর সময় হয়ে ওঠে না। আর শ্বশুরবাড়িতে থাকলে তো ডেফিনেটলি নয়। বাপের বাড়িতে থাকলে কি হয়, মা থাকে, ভাই থাকে, বাবা থাকে, মানে সবাই মিলে নেয়, সবাই মিলেমিশে কাজ করে নিই আর কি। কিন্তু এখানে সেটা সম্ভব হয়ে ওঠে না। জানেনই, যাদের বিয়ে হয়েছে তারা বুঝতে পারবে যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এক হয় না। সে যার শ্বশুর বাড়ি যত ভালো হোক না কেন, মা মাই হয় আর শাশুড়ি শাশুড়ি হয়। শাশুড়ি কোনো দিন মা হয় না, মাও শাশুড়ি হয় না, আর বৌমাও মেয়ে হয় না ডেফিনেটলি। যাই হোক, ওখানে খুঁড়ে নিক মাটিটা, আমি যাই রাইকে নিয়ে। আমরা সবাইকে গুড নাইট বলে দে, বল। বললো আরে আরে আসিস না, কাছে আসিস না, বল।
বিকেলের পর থেকে তো আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। আর এখন পুরো রাইকে ঘুম পাড়াতে এসেছি, তখনই ভিডিওটা করছি, মানে পুরো রাত হয়ে গেছে এখন। আর তাকে ঘুম পাড়াবো কি, এই যে দেখুন বড় বড় করে, মানে চোখগুলো বড় বড় করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটাই হয় প্রত্যেক দিন, মানে যখন আমি তাকে খাওয়াতে যাই তখন এত ঘুম পায় তার, ধারণার বাইরে। তখন খেতেই চায় না, এত ঘুম। আর খাওয়ারটা সরিয়ে ফেললেই তার ঘুম পালিয়ে যায়। আর এই যে ঘুম পাড়াতে এসছে, এখন ঘুম নেই, এখন এইরকম দুষ্টুমি করবে। তো চলুন সে কতক্ষণ দুষ্টুমি করে দেখা যাক, তারপরে তাকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমরা খাইনি, আমরাও খাবো। মানে রায়ের পাপা আর আমি খাইনি, আর বাকিরা সবাই খেয়ে নিয়েছে। যাই হোক, আজকে ব্লগটাও এখানে শেষ করলাম। আজকে ব্লগটা তেমন কিছু ছিল না যদিও, তাও যতটুকু ছিল তার মধ্যে যদি আপনাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব